নমস্কার। গতকাল মহাসমারোহে দেশ জুড়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। শুভ সন্ধ্যা। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পড়ছি আমি শিউলি হাজরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার ভাষণে উঠে আসে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁস, অপারেশন সিঙ্গুর, খেলো ইন্ডিয়ার পাশাপাশি মাওবাদী মুক্ত দেশের কথা। 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। প্রধানমন্ত্রী ভারতকে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজকে আহ্বান জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিষ্ণুপুর হসলা অফিসেও পতাকা উত্তোলন করা হয়। মেম্বারগণ ও আরও প্রবীণ ব্যক্তিগণ এবং নবীন যুবক যুবতীগণ মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গান, আবৃত্তি, নাটক ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রভাত ফেরি শুরু হয়। গান গাইতে গাইতে নিকটবর্তী শিশুবালা হাই স্কুলে সেখানকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু অনুষ্ঠান হয়। ওই দিন শিশু, যুবক ও প্রবীণ মিলিতভাবে এক অভাবনীয় মুহূর্ত পরিবেশ তৈরি হয়। নেশামুক্তির বার্তা নিয়ে বিষ্ণুপুরে সচেতনতা টোটো র্যালি। নেশামুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে আজ বিষ্ণুপুরে এক বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিষ্ণুপুর হাই স্কুল থেকে শুরু হয় এই টোটো র্যালি, যেখানে ব্রহ্মকুমারীজ, নবজীবন ফাউন্ডেশন, হসলা ও শ্রদ্ধা একসঙ্গে হাতে হাত মিলিয়ে অংশগ্রহণ করে। র্যালিটি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার মধ্য দিয়ে পরিক্রমা করে। র্যালিতে ব্যবহৃত ইতিবাচক ও সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নেশার ক্ষতিকর প্রভাব এবং নেশামুক্ত জীবনের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল নবজীবন ফাউন্ডেশনের অর্থবহ পথনাটিকা, যেখানে নেশার কারণে ব্যক্তি, পরিবার ও সমাজের উপর তৈরি হওয়া নেতিবাচক প্রভাব অত্যন্ত সহজ ও প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়। পথনাটিকা ও র্যালির বার্তা পথচলতি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে। কর্মসূচির শেষে উপস্থিত সকলে নেশামুক্ত থাকার এবং অন্যদেরও নেশামুক্ত জীবনের পথে এগিয়ে আসতে সাহায্য করার শপথ গ্রহণ করেন। এই উদ্যোগের মূল বার্তা ছিল স্পষ্ট: নেশা নয়, জীবন চাই। নেশা নয়, স্বপ্ন চাই। নেশার অন্ধকার সরিয়ে আলোর পথে এগিয়ে চলাই হোক আমাদের অঙ্গীকার। বিষ্ণুপুরের মাটিতে বিভিন্ন সংগঠনে এই সম্মিলিত উদ্যোগ সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা দিল। নেশার বিরুদ্ধে লড়াই শুধু একজনের নয়, এটি গোটা সমাজের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন হসলা রেডিও থেকে। আসছি দেশের খবরে। হরমুজে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে চুক্তি ইরানের, হুঁশিয়ারি ট্রাম্পকে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে হাঁটছে ইরান। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত চলার মধ্যেই এই সমঝোতা অনেকটাই এগিয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিয়ে আলাদা করে এই ব্যবস্থা করা হয়েছে। ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। পাওয়ার লুমের দাপটে নিভছে তাঁত। অস্তিত্বের লড়াই বসিরহাটের মুন্সির গামছার। একটা সময় যখন সকাল হতে শোনা যেত
মাকুড়ের খটখট আওয়াজ। হাত চালিত তাঁতে তৈরি হতো বসিরহাটের ঐতিহ্যবাহী মুন্সির গামছা। এখন শত শত পরিবার জড়িয়েছিল এই শিল্পে। দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছত এই গামছা। 150 বছরের সেই গৌরবময় ঐতিহ্য আজ পাওয়ার লুমের দাপটে, সুতোর কম দাম এবং কম মজুরির চাপে অস্তিত্বের সংকটে ভুগছে তাঁত শিল্পীরা। এখন তারা ভিন দেশে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে। এখন একটু বিনোদনের খবরে যাই। রামায়ণের VFX নিয়ে সমালোচনা। মুক্তির অপেক্ষায় রণবীর কাপুরের অভিনীত রামায়ণ। AI এর ব্যবহার বাড়ার ফলে ট্রেলার দেখে অনেকেই ছবি নিয়ে মতামত দিয়ে ফেলেছেন। অভিনেতা রণবীর কাপুর বলেন, শুধু AI ব্যবহার করে এমন একটি বড় মাপের সিনেমা কখনোই তৈরি করা যায় না। প্রেক্ষাপটে সিনেমাটি দেখার পর নিশ্চয়ই সমালোচকদের মত বদলাবে, এই বিশ্বাস রণবীরের। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ থেকে অস্ট্রেলিয়ান কনসাল জেনারেলের সঙ্গে আজ গড়িয়াহাট থেকে বিশেষ ট্রামযাত্রা শুরু। আসছি খেলার খবরে। শুরু হয়েছে হকি বিশ্বকাপ। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে হারিয়ে বিশ্ব অভিযান শুরু করেছে। ভারতের পর মাঠে নামল পাকিস্তান, আর নেমেই লজ্জার পরিস্থিতিতে পড়ল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে পেনাল্টি কর্নার প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই মাঠে নামল পাকিস্তান। পোস্টের পিছনে হেলমেট গিয়ার না পেয়ে চেঞ্জিং রুম থেকে ব্যাগ আনতে গিয়ে নষ্ট হলো সময়। পাকিস্তানের অধিনায়ককে গ্রিন কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে 1-4 ব্যবধানে হারল পাকিস্তান। আসছি আবহাওয়ার খবরে। আকাশ কখনো ঝলমলে রোদ, কখনো ঝলমলিয়ে বৃষ্টি। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।